ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় বাকি আর মাত্র কয়েক ঘন্টা। এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং বিদায় নেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বিদায় বেলায় বিভিন্ন উপদেষ্টা নিজেদের মন্ত্রণালয়ের কার্যক্রম, সাফল্য ও সীমাবদ্ধতা ও মূল্যায়ন নিয়ে কথা বলেছেন। এমনকি 100-তে নিজেকে কত নম্বর দিবেন সে বিষয়েও কথা বলেছেন উপদেষ্টাদের কয়েকজন। নিজের মূল্যায়নে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন, আমি খুব প্র্যাগম্যাটিক মানুষ, নিজেকে 100 নম্বর কেন দেব? আমাদের অনেক ইচ্ছা ছিল, অনেক কাজ শুরু করেছি, কিন্তু সব কাজ শেষ করে যেতে পারিনি। সে কারণেই আমি নিজেকে 70 বা 80-এর বেশি দিতে রাজি নই। নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন, সাফল্যের শতাংশ আমি সম্ভবত 70% দেব। এটা আমার মূল্যায়ন। 30% হয়তো আরো ভালো হতে পারত, কিন্তু হয়নি বিভিন্ন কারণে, নানাবিধ কারণে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, আমি 95% সফল হয়েছি। আমার মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে অনেক অর্গান আছে, অনুদান শাখা আছে। অনুদান শাখার মাধ্যমে দেশের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ সব ধর্মীয় জাতিগোষ্ঠীকে প্রয়োজনীয় সহায়তা করা হয়েছে। জ্বালানি খাত ঘুরে দাঁড়ানোর জন্য সময় ও বিনিয়োগ প্রয়োজন, কিন্তু এর কোনোটাই পাননি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল কবির খান। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে এ খাতে দৃশ্যমান কিছু না করতে পারার ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, জ্বালানি খাতকে ঘুরে দাঁড়াতে সময় ও বিনিয়োগ প্রয়োজন। তার কোনোটাই পাননি তিনি। তবে রাজনৈতিক সরকার নতুন বিনিয়োগের মাধ্যমে এই খাতকে ঢেলে সাজাতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সরকারের ভেতরে অন্যদের সমর্থন না পাওয়ায় ভূমি নিবন্ধন আইন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনতে পারেননি বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ বিষয়ে তিনি বলেন, বিদায়ের সময় ভেতরের কথা নিয়ে তিক্ততা বাড়াতে চায় না। বিদায়ের মুহূর্তে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আত্মমূল্যায়ন তুলে ধরেছে এক ধরনের মিশ্র চিত্র। কেউ নিজের কাজকে সন্তোষজনক মনে করছেন, আবার কেউ সীমাবদ্ধতার কথা স্পষ্টভাবে স্বীকার করেছেন। কারো মতে সময় ও সমর্থনের অভাব ছিল বড় বাধা, আবার কেউ মনে করেন কাঠামোগত জটিলতার কারণে অনেক উদ্যোগ বাস্তবায়ন করা যায়নি। সব মিলিয়ে উপদেষ্টাদের এই মূল্যায়ন দেখায় এই সরকারের সময়ে কিছু অগ্রগতি হয়েছে, আবার অনেক কাজ অপূর্ণ থেকে গেছে। এখন সেই দায়িত্বভার যাচ্ছে নতুন নির্বাচিত সরকারের হাতে, যারা এসব সাফল্য ও সীমাবদ্ধতার অভিজ্ঞতা মাথায় রেখে দেশ পরিচালনার পথে এগোবে। নাফিসা নুয়াল, টাইমস টুডে।